যে প্লাজমা সেন্সাসের পরে বাংলাদেশের যারা সংখ্যাগুরু তারা কীরকমভাবে ভারতের বিরুদ্ধে একটা এজেন্ডা সেট করে নিয়েছেন। এবং আবারও বলছি, এই যারা ধর্মান্তকরণ করছেন, যারা শহীদ বেদি ভাঙছেন, এই বাংলাদেশি মৌলবাদীরা এরা যে ভারতে চলে আসছেন না বা মুর্শিদাবাদের দিকে আসছেন না কে বলবে, মালদার দিকে আসছেন না কে বলবে। আবারও বলছি, এই জিনিসগুলো নিয়ে সতর্ক হতে হবে। আমি জানি মিনমিনে মিডিয়া এগুলো দেখাবে না। বাঁচার মরিয়া চেষ্টা হিন্দুদের, বাংলাদেশের সিঁদুর মুছে ফেলা হয়েছে, বাংলাদেশের হিন্দুদের বিভিন্ন মায়েদের সিঁদুর মুছে ফেলা হয়েছে। কখনো নোয়াখালী দাঙ্গার সময়, নোয়াখালী হিংসার সময় শাখা পলা খুলে ফেলা হয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হয়তো পশ্চিমবঙ্গে এখনো ঘটছে না, কিন্তু পশ্চিমবঙ্গে ঘটবে না এই গ্যারান্টি কে দেবে? কে দেবে? গলায় কণ্ঠির মালা খুলিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের ওপর যেভাবে বাংলাদেশে অত্যাচার করা হচ্ছে, পশ্চিমবঙ্গে যাতে না ঘটে, এই ঘটনা যেন পশ্চিমবঙ্গে না হয়, আমাদের সতর্ক থাকতে হবে। রুদ্রাক্ষের মালা খুলে দেওয়া হচ্ছে, রুদ্রাক্ষের মালা দেখলে কেটে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর ত্রাসের এক পরিবেশ তৈরি করছে। প্যান্ট শার্টের বদলে লুঙ্গি পাজামা পরতে ফতোয়া জারি করা হচ্ছে। ধুতি পরা যাবে না, লুঙ্গি পরতে হবে। আজব খেলা। তাগা খুলে ফেলা হচ্ছে। হাতে যাদের লাল তাগা তাদের ভারত ভাগা, এরকম কবিতা লেখা হচ্ছে। আরিফ বিল্লাহ, আপনি যে জিনিসটা করছেন বা যে জিনিসটাকে সমর্থন করছেন, এটা বেশি দিন চলতে পারে না। এটা আপনারা বন্ধ করুন। কারণ এই জিনিস আজ বাংলাদেশে হচ্ছে। পাশের বাড়িতে যদি প্রতিদিন একজন তার বাড়ির বাচ্চাটাকে মারে বা তার স্ত্রীকে মারে, তাহলে যে প্রভাবটা নিজের বাড়িতে পড়ে, ঠিক সেই প্রভাবটা আমাদের পড়ছে। আপনারা যে নোংরামি এবং যে অসভ্যতাগুলো করছেন বাংলাদেশে, এগুলো তো আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে এসে আছড়ে পড়তে পারে। কেন করছেন এগুলো? দাদা, আপনার যদি প্রশ্ন করা শেষ হয় তাহলে আমি বলতে পারি। হ্যাঁ বলুন। আপনারা কিভাবে সভ্য হলেন? আপনাদের দেশে মুসলিমদেরকে জোরপূর্বক তারা জয় শ্রীরাম বলাচ্ছে, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করছে। শুধু তাই না, একটা কথা আমি বলি, আরিফ বিল্লাহ, আপনি নিজে যদি ভারতে চলে আসতে চান সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের নিয়ে বেশি ডায়লগ মারবেন না। আপনারা 1 কোটি হিন্দুদেরকে ভালোভাবে রাখতে পারেন না। আমাদের দেশে আমরা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি প্রত্যেককে ভালোভাবে রেখেছি। আপনি আপনার দেশকে কি করে ঠিক করবেন সেইটা নিয়ে বলুন। আপনি আমার দেশ নিয়ে বেশি লেকচার মারবেন না। কনভার্সন কেন করা হচ্ছে? হিন্দুদেরকে এভাবে জোর করে কনভার্সন করার অধিকার আপনাদের কে দিয়েছে? শুনুন, কথাটা শুনুন। কনভার্সন করার অধিকারটা কে দিয়েছে? এই জোর করে কনভার্সন করার অধিকার কে দিয়েছে? হ্যালো স্যার, হ্যালো আঙ্কেল, এই অধিকারটা কে দিয়েছে? এই অধিকারটা কে দিয়েছে কনভার্ট করার? এই কনভার্ট করার অধিকারটা কে দিয়েছে? হিন্দুরা কি হিন্দু হিসাবে বাঁচতে পারবে না বাংলাদেশে? তারপরে আমাদের দেশের দিকে আঙুল তুলছে। কি বলছেন? কি বলছেন? আমাদের দেশে যা চলতেছে সেটা বন্ধ করুন। কি বন্ধ করব? কি বন্ধ করব? কি বাংলাদেশে জল পাঠানো বন্ধ করব না ডাল পাঠানো বন্ধ করব? কি বন্ধ করব? বাংলাদেশের মানুষ পেঁয়াজ কিনা বাদ দিছে। আরে দূর পেঁয়াজ রাখুন আপনার কাছে। পেঁয়াজ আপনার বগলে লাগান, আপনার টেম্পারেচার করবে, মাথায় উঠে গেছে টেম্পারেচার বানাবে। ময়ূররঞ্জনের বাড়ি পাবলিক টয়লেট বানাবে। বাংলাদেশে এই কনভার্সনগুলো হচ্ছে কেন? আমাদের টাকা আছে, আমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনে আঙ্কেল বোধহয় শুনতে পাচ্ছেন। আঙ্কেল, স্যার, চাচা যান, কি বলছেন? বাংলাদেশে এই কনভার্সনগুলো হচ্ছে কেন? বন্ধ করুন। বাংলা কথা বুঝতে পারছেন না? এখন উর্দু বোঝেন, শুধু আরবি বোঝেন শুধু? আপনিও বাংলা বোঝেন নাই? আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার ভারতে পেঁয়াজ আলু বিক্রি না করতে পেরে ডিপ্রেশনে চলে গেছে। ময়ূররঞ্জনের বাড়ি ডিপ্রেশনে চলে গেছে, পেঁয়াজ আলু নিয়ে পড়ে আছে। ঠিক আছে, আমি পিসিআর কে বলবো, আমি গেস্ট টিমে বলবো, আমি এই মুহূর্তে গেস্ট টিমে মনীষা, সৌমি, দেবরাজকে বলবো 2 কিলো করে পেঁয়াজ এবং আলু, রসুন সমস্ত কিছু আরিফ বিল্লাহকে পাঠানো হোক। মাথা খারাপ হয়ে গেছে যে পরিমাণ দাম। রিপাবলিকে বসলেই 2 কিলো আলু ফ্রি বাংলাদেশের লোকের জন্য। যান। আমি দেবদত্ত মাঝি, অন আ সিরিয়াস নোট, দেবদত্ত মাঝি আপনার কাছে আসছি। খুব স্পেসিফিক্যালি আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গে যেন এরকম ঘটনা না ঘটে, এবং পশ্চিমবঙ্গে এর আগে নাকি এরকম ঘটনা বহুবার ঘটেছে, এই কনভার্সন র্যাকেট।
এটা কি করে বন্ধ করা যায়? আপনারা লাগাতার এর বিরুদ্ধে লড়াই করেছেন। দেখুন, পশ্চিমবঙ্গে এরকম কনভার্সানতে দাওয়াতে ইসলামের দাওয়াত এই কাজ লাগাতার চলে আসছে বহু সময় ধরে, এবং গ্রামে গ্রামে বিভিন্ন এলাকায় দাওয়াত দেওয়ার জন্য মৌলানারা, উলেমারা এবং যুবক মুসলমানরা, বিশেষ করে গরিব হিন্দু গ্রামে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে তাদেরকে কনভার্ট করছে। আমরা বীরভূম, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা এরকম খবর চিত্র হরদম দেখে আসছে। মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে। একদম আপনাকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে। আমার জবাব চাই বাংলা এই মুহূর্তে আইপ্যাকের অনেকে দেখছেন, হয়তো তৃণমূল কংগ্রেসের অনেকে দেখছেন, রাজ্য সরকারের অনেকে দেখছেন, তারা বলতেই পারেন আপনি মিথ্যে কথা বলছেন। কোনো অসুবিধে নেই, এর তথ্য আমাদের কাছে আছে, এবং লাগাতার সারা পুরো পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা বাকি নেই যেখান থেকে আমাদের মেয়েদেরকে লাভ জিয়া দিয়ে ফাঁসিয়ে নিয়ে যাচ্ছে না, এবং লাভ জিয়া দিয়ে নিয়ে কী করছে, তাকে আগে ইসলাম গ্রহণ করাচ্ছে, তারপর তার সাথে নিকাহ করছে, এবং তার থেকে লাগাতার বাচ্চা জন্ম করাচ্ছে, এবং তাদের সব মুসলমান হচ্ছে। তো এই কনসেপ্টটাকে বলা হয় দারুল ইসলামের দিকে এগোনো। আমরা বর্তমান দারুল হারাবে আছি, যেটা ল্যান্ড রুলড বাই নন মুসলিম, সেটাকে ল্যান্ড রুলড বাই মুসলিম করাটাকে বলে দারুল ইসলামে নিয়ে যাওয়া। সেই পদ্ধতি লাগাতার চলছে। সেই সাহসে এবং সেই তথ্যতে ফিরাদ হাকিম দাওয়াতে ইসলামের কথা বলেছে, এবং আমার লজ্জার সাথে বলতে হয় যে আমাদের রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী আছে যিনি এমাদ হাসান ইমরান, চুপ করুন, যিনি এমাদ হাসান ইমরান, এমাদ হাসান ইমরান লিখে পাঠিয়ে এমাদ হাসান ইমরানের বিরুদ্ধে আমি হাইকোর্টে গেছিলাম, আপনি চুপ করে দেখুন। এই এমাদ হাসান ইমরান যে আইএসআই এর এজেন্ট, পাকিস্তান থেকে আসা সিমির ফাউন্ডার প্রেসিডেন্ট, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট এমাদ হাসান ইমরান, তাকে নির্লজ্জ মমতা আমাদের রাজ্যসভায় পাঠিয়েছিল। সেই এমাদ হাসান ইমরান তাকে তো নামাজ পড়তে দেখা গেছে, আর আপনি মুসলিম নিয়ে বলছেন আপনার নেতা শুভেন্দু অধিকারী নামাজ পড়ে, বলছে আপনার নেতা এইভাবে নামাজ পড়ে শুভেন্দু অধিকারী, সে কোথায়, সে হিন্দু না মুসলিম সেটাকে ঠিক করুন। আগে যে নামাজ পড়া লোকটাকে তাদের নেতা বানিয়েছেন, আপনারা হিন্দু মুসলমান করছেন, আগে তাকে দল থেকে। আমি একটা জিনিস আমি একবার একটু থামাচ্ছি, আমি দেবদত্ত মাঝি আপনাকে একটু থামাচ্ছি, রাজু ঘোষ আপনাকে একটু থামাচ্ছি। আপনি প্রথমত এমন একটা কথা বলছেন যেটা ভারত বিরোধী কথা। মানে আজ আপনি শুভেন্দু অধিকারী, যদি এই ছবি দেখাও যায়, শুভেন্দু অধিকারীর এই কথাটা বলে আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করছেন, ভারতবর্ষের বহু নেতা মন্ত্রী এবং ফিল্ম স্টারকে অপমান করছেন। এটা করবেন না। ভারতবর্ষটা যতটা হিন্দুদের ততটাও মুসলমানের, ভারতবর্ষটা যতটা শিখ ততটাই জৈনদের, ভারতবর্ষটা আপনাদের তৃণমূল কংগ্রেসের একার নয়, ভারতবর্ষটা একমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, ভারতবর্ষটা হিন্দুদের, ভারতবর্ষটা মুসলিমদের। আর ভারতীয় মুসলিমরাও এর বিরুদ্ধে আমার ধারণা পথে নামবে, ভারতের হিন্দুরাও পথে নামবে। যেভাবে লাভ জিহাদ করার কথা হচ্ছে, যেভাবে কনভার্সন র্যাকেট চালানো হচ্ছে, শুধু তাই দেখুন এই মুহূর্তে আমি অডিও ডাউন করছি, শুধু তাই বাংলাদেশে এই মুহূর্তে বাচ্চাদেরকে কিভাবে মগজধোলাই করা হচ্ছে, কনভার্ট করা হচ্ছে। সেকুলার পন্থী ও সেকুলার পন্থী দাদা, সেকুলার পন্থী দিদি, আঙ্কেল, সেকুলার পন্থী চাচা যান, দেখো বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, কেন গলা শিরা ফাটিয়ে চিৎকার করছি, বাংলাতে যেন না ঘটে গো, পশ্চিমবঙ্গে না ঘটে। দেখো বাচ্চাদেরকে কি করে কনভার্ট করার কথা বলা হচ্ছে, দেখুন। আপনারা যে 3টি শিশু দেখতে পাচ্ছেন, এরা অরিজিনাল হিন্দু ছিল। আজকে নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমনাইয়ের হাতে হাত রেখে এরা মুসলমান হয়েছে। তোমার নাম কি? ওসমান। আগে নাম ছিল কি তোমার? অবাক দাস। তোমার নাম কি? মোহাম্মদ ওমর। আগে নাম ছিল কি? পরান দাস। তোমার নাম? আবু বকর। আগে নাম ছিল কি? অয়ন দাস। অবাক দাস আর হলো পরান দাস। এরা 3জন মুসলমান হয়ে গেছে। এর আব্বা মুসলমান হয়েছে, এর আম্মা বাড়িতে আছে। এই যে আব্বা, এদের আব্বা সে
এসে গেছেন। আপনার নাম কি, এখন বর্তমান নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। আগে নাম ছিল কি? আগের নাম ছিল শম্ভু দাস। শম্ভু দাস না? আপনি ওদেরকে সহ মুসলমান হয়ে গেছেন। এখন আপনার স্ত্রী থেকে কোনো বাধা আসছে না এখন? মামলা করছে আমার নামে চারটে। আপনি কি সনাতন ধর্মে থাকতে চাও? চাইছিলাম না, আমি যেটা বলছি সেটার উত্তর দাও। তুমি কি এখন কি হিন্দু হয়ে থাকতে চাও না মুসলিম হতে চাও? কি হতে চাও? হিন্দু হয়ে থাক? হ্যাঁ, তার মানে তোমাকে জোর করে তারা করছে? আমরা কি জোর করে করছি তুমি বলো? হ্যাঁ, তাহলে ওই রকম হলে তো তাহলে ওকে তাহলে ওকে কেন নিয়ে যাবে? না, তাহলে নিয়ে যেতে পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।